আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আজকে আমরা রান্না করব চিকেন বিরিয়ানি। প্রথমে আমি চিকেনগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি, পোলাও চাল নিয়েছি, আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। প্রথমে আমি এই যে পাতিল বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচি, তেজপাতা আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একদম বেরেস্তার মতো করে ভাজবো। আর এখানে পাশাপাশি আমি মাংসগুলো ম্যারিনেট করে নেব। প্রথমে লবণ দিয়েছি, কাঁচামরিচ বাটা দিয়েছি, আর রসুন বাটা, আদা বাটা দিয়েছি, আর টমেটো সস দিয়েছি 2 চামচ। দিয়ে আমি এগুলো মাংসগুলো করে ম্যারিনেট করব। একদম ভালো মতো মেখে রেখেছি। আর আমরা রাঁধুনি বিরিয়ানি মশলা দেব। এই যে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন রাঁধুনি বিরিয়ানি মশলা আমি অর্ধেক দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা ভেজে এবার মাংস ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি অনেকক্ষণ কষাবো, একদম ভালো মতো ভাজা ভাজা করে কষিয়ে নেব। ভালো মতো কষিয়ে এবার কয়েক পিস আলু কেটে দিয়েছি, ওই আলুগুলো দিয়ে দিয়েছি। এবার মাংসগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নেব। চুলাটা একদম মিডিয়ামে রেখেছি। এই যে মাংস কষানো হয়েছে, এখন মাংসগুলো আমি নামিয়ে রেখে দেবো। এবার আরেকটা পাতিল বসিয়ে তেল গরম দিয়ে দারচিনি, এলাচি, তেজপাতা, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি ভাজবো। আর এর পাশাপাশি আমি দুধ গরম দিয়ে রেখেছি, দুধ দিয়ে আমরা বিরিয়ানিটা রান্না করব। এবার আমরা আদা রসুন দিয়ে দেবো। রসুন বাটা দিলাম 1 চামচ, আদা বাটা দিলাম 1 চামচ, দিয়ে টমেটো সস দিলাম 1 চামচ, আর 1 চামচ কাঁচামরিচ বাটা দিলাম। দিয়ে এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা অর্ধেক আমি মাংসেতে দিয়েছি আর অর্ধেক চালের মধ্যে দিলাম, দিয়ে ভাজবো। ভেজে এবার বাকি দুধ গরমগুলো দিয়ে দিলাম, দুধ গরম করে রেখেছি। আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এবার একটু লবণ কম হয়েছে, আর একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি মাংসগুলো উপরে দিয়ে দেবো, বিরিয়ানির মাংসগুলো দিয়ে দেবো ঢেলে, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। একটু মেলে দেব, এবার ঢাকনা দিয়ে দেব। চুলাটা একদম কমিয়ে রাখবো। এই চুলাটা কমিয়ে রেখেছি। এবার আমি আস্তে আস্তে উল্টে পাল্টে দেব। মাংসগুলো উপরে থেকে নিচে করে দেব চামচ দিয়ে দিয়ে। এই যে করা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। একদম সুন্দর হয়েছে, খুব ঝরঝরে হয়েছে। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের রান্নাগুলো যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ফেসবুকে ফলো করে দিবেন।